সুযোগে দিলেন না। সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন, একটু সেবা করব, ওনার সব কথা শুনবো, ওনাকে চিকিৎসা করার সুযোগটা তো দেবেন। দিলেন না, দিলেন না, দিলেন না। যখন বৌদি অসুস্থ হয়েছিল আমি সেই সমস্যাটা দেখেছিলাম। মামার জন্য চলে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। এই মিথুন, আকাশ, মণি সবাই ছোট ছোট, আমি স্কুলে নিয়ে গেছি, আমি কলেজে নিয়ে গেছি, সবকিছু আমি করেছি। শুরুতে আমি চলে গেলাম, ওদেরকে দেখেন আর কোনো কথা বলেনি। অনেকে জানে না যে আমাকে এদিকে সম্পর্কে কোনো বলিও না, আমি যে তার কি ছিলাম। দোয়া করবেন দাদার জন্য, দাদা যেখানে থাকুক ভালো থাকে। কোনো সিদ্ধান্ত হয়েছে কালকে কখন কি করবে জানাতে যেটা হচ্ছে, আমি একটু সবাইকে, আমরা আসলে একটি শোক বলতে না বলতে কিন্তু আরেকটি শোক আপনারা দেখেছেন। আসলে প্রবীরদার সঙ্গে আমার স্মৃতি জড়ানো কোনো ঘটনা নেই, তবে যাদেরকে আসলে মনের প্রাণে ধারণ করে আজকে ইন্ডাস্ট্রিতে এসছে, যাদের লালিত এই শিল্পী সমিতি, তাদের সেই শিল্পী সমিতিতে সবচেয়ে ক্লান্তিলগ্ন মুহূর্তে আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব নিয়েছি। আমার খারাপ লাগতো না আজকে যদি আমি আজকে সন্ধ্যায় এসে 5টায় এসে হসপিটাল এসেছি এবং শিল্পী সমিতির পক্ষ থেকে আমি মিথুনদার সঙ্গে ওনার ছেলের সঙ্গে কথা বলেছি যে আমরা দাদার জন্য কি করব। কারণ গতকাল অঞ্জনা আপার এই অবস্থাতেই যখন দাফন করে আমরা শিল্পী সমিতিতে আসি, তখন দাদার সহ আমরা রাতে শিল্পী সমিতি থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম, যেহেতু সিসিইউতে আছে। আজকে আমি নিজে খবর পেলাম আইসিইউতে আছে, 4:30 থেকে 5:30টার মধ্যে আসলে দাদাকে দেখা যাবে। আমি 5:30টার মধ্যে এখানে এসে আমি সার্বিক দাদার খোঁজখবর নিলাম। খোঁজখবর নেওয়ার পরে আমি আশ্বস্তও করেছিলাম যে দাদার যে কোনো প্রয়োজনে শিল্পী সমাজ ওনার সঙ্গে আছে, গোটা দেশ সঙ্গে আছে, গোটা চলচ্চিত্র প্রেমীরা সঙ্গে আছে। আপনাদের যে কোনো প্রয়োজন আমাদেরকে বলবেন, কারণ এই ক্লান্তিময় মুহূর্তে আমরা যতটুকু পারি একজন প্রবীরদার জন্য আমরা আছি। সে আশ্বস্ত করে যখন আমি এখান থেকে গেলাম, আমি ভাবতে পারি নাই যে অঞ্জনা আপা যেরকম, আমি হাসপাতাল থেকে জাস্ট কাপড় চেঞ্জ করতে বাসায় গিয়েছিলাম, বাসায় পা রাখার পরে খবর পেলাম অঞ্জনা আপা নেই, ছুটে আসলাম। কালকে দাফন করতে আজকে হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম, প্রবীরদাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জনা আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই। জানাজা এবং দাফন। আমার নাম মিথুন মিত্র, আমার বাবা স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আজকে রাত 10:15 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদ জোহর অনুষ্ঠিত হবে, এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। আপনারা সবাই ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আচ্ছা, ওনার বেসিক্যালি ছিল যেটা, সেটা হচ্ছে ওনার আর্থ্রাইটিস ছিল, পায়ের হাঁটাচলা করতে পারতেন না,
যে কারণে ওনাকে বেড রেস্টে থাকতে হতো সারাদিন। এই জন্য ওনার পিছনে শরীরে বেড সোর হয়ে গেছিলো। সেটা অপারেশন করার জন্য আমরা স্কোয়াড হসপিটালে ভর্তি করছিলাম ওনাকে। তো অপারেশন হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করেই ফুসফুসে সংক্রমণের শিকার হন এবং ইনফেকশন যখন খুব বেড়ে যায় তখন ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায়। তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। সর্বশেষ সেন্সে ছিলেন কখন, মানে কথা বলতে পেরেছিলেন আপনাদের সাথে? সর্বশেষ সেন্সে ছিলেন উনি 4-5 দিন আগে। বিশেষ কথা কি আমার একটু জানা যাবে? দেশটিকে অনেক ভালোবাসতেন, সব মিলিয়ে কোনো বিশেষ কোনো মেসেজ দিয়ে গেছেন? হ্যাঁ, উনি নিজের কাজকে অনেক ভালোবাসতেন এবং উনি চলচ্চিত্র ছাড়া, অভিনয় ছাড়া আর জীবনে কোনো কিছু চিন্তা করেন নাই। এটা ওনার নেশা ছিল, পেশা ছিল, সবই ছিল। উনি কাজ করতে না পেরে খুবই মনে কষ্টে থাকতেন এবং ওনার যারা সহকর্মী যারা ছিল তাদেরকে উনি অনেক মিস করতেন। ধন্যবাদ। আক্ষেপ আছে বা এরকম কিছু বলে গেছে কিনা আপনাদের কাছে? না, উনি এই ধরনের কিছু